আমরা একদমই ডিসাইড করিনি কোথায় যাব, তো এখন কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? হে গাইস, গুড মর্নিং। সকালবেলা চা খেয়ে নিয়েছি আমরা দুজনে। আজকে আমার ছোট ছেলের বার্থডে। তো আমার এই অবস্থা এখন দেখছো, সবে ঘুম থেকে উঠেছি। তো তো একজন হেল্পিং হ্যান্ড পেয়েছি, সে বাসন মেজে আর পোছা লাগিয়ে গেছে, আর বাকি কাজগুলো এবার করব। আমাদের তো পায়েস টায়েস করা কিছু নেই, কেক কাটিংও নেই, যতদিন না 5 বছর বয়স হচ্ছে। তো আমার ছোট ছেলের আজকে ফেভারিট খাবার যেটা, সেটাই করব। ডিমের কারি আর নিমকিন চাওয়াল। আর ব্রেকফাস্টে দেখা যাক কি, তার আগে চান টান করে আগে ভালো করে লক্ষ্মী পুজো করব। আর 2 বছর আগে আমি এখনো জানি না যে আজকের দিনে আমার ছোট বেটুটা হবে, মানে 1 মাস পর ডেট ছিল। এত বিপি হাই হয়ে গেছিল অবস্থা, আজকের দিনই সিজার করতে হয়েছিল। তো সেই নিয়ে একদিন তোমাদের স্টোরি বলবো, ঠিক আছে? সন্ধ্যেবেলা দেখি কোথায় যাওয়া যায়, তাহলে যেরম যেরম যাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা এখনকার মতো। কি গো, রান্না রেডি? এইখানে ভাতটা হয়ে গেছে, সিটি দেখাই। ভাতটা একদম ঝরঝরে হয়েছে, দেখো ভাতটা রেডি হয়ে গেছে। আর এখানে ডিমটা ভেজে রেখেছি, অর্ধেক ডিম খুবলে গেছে। ও তো আর কারি খাবে না, ওকে একটা এরকম ভাজা দিয়ে ভাত ভাজাটা খাইয়ে দেবো। তারপরে পুজো টুজোও রেডি হয়ে গেছে, চান টান করে। আর সকালে চিড়ের পোলাও করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন ওই ডিমের কারি আর ওই করেছি, ভেজ পোলাও বলতে পারো এটা, মানে বিভিন্ন ভেজিটেবলও দিয়েছি, পেঁয়াজও দিয়েছি, একবারে কুকারে করে নিয়েছি, ঝরঝরে হয়েছে। শিবাইকে এখন খাইয়ে দেবো, তারপর একটু রেস্ট করব কি একটু ঘরদোর গোছাবো, বড় ছেলে আসবে, ওকে খেতে দেবো। তারপরে বিকেলবেলার জন্য রেডি হব। কোথায় যাব এখনো জানি না, দেখি কোথায় যাওয়া যায়। তাহলে চলো এখনকার মতন টাটা। হে গাইস, গুড ইভিনিং। আমরা এখন যাচ্ছি পাইরেটস অফ দ্য গ্রিল। তো আমরা সবাই মিলে ক্যাবে উঠে পড়েছি। তো ক্যাবে যখন যাচ্ছি তখন ভাবলাম একটুখানি ঢং করে নিই। ঢং করা মানে আর কি একটু ভিডিও করা। দেখো রাস্তায় প্রচুর কুয়াশা, কিন্তু ক্যামেরায় না বোঝা যাচ্ছে না। আর যেতে যেতে চারপাশের লাইটের আমার কাজ এতই ভালো লাগে, তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমরা কোথায় গেছি দেখো, দেখতেই পাচ্ছ, অ্যাম্বিয়েন্স মলে গেছি। তো পাইরেটস অফ দ্য গ্রিলে আমরা যে ফার্স্ট টাইম খাচ্ছি তা নয়, এই নিয়ে 4th টাইম খাচ্ছি। মানে আগের 3বার যতবার খেয়েছি খাবার কোয়ালিটি ভীষণ ভালো লেগেছিল, কিন্তু এবারে না খুব একটা ভালো লাগেনি। আমরা এখন এসেছি অ্যাম্বিয়েন্স মলে। সারা বছর সুন্দর করে সাজানো থাকলেও সদ্য নিউ ইয়ার গেছে, তো সেই কারণে মল দেখবে খুব সুন্দরভাবে সাজানো হয়। কলকাতার সাইডে দেখবে দুর্গাপুজোর টাইমে যেমন সাজানো হয়, কলকাতার থেকে বাইরের জায়গাগুলোতে দেখবে নিউ ইয়ার 25শে ডিসেম্বরের টাইমে খুব ভালোভাবে সাজানো হয়। তো চলো পাইরেটস অফ দ্য গ্রিলের ভেতরে ঢুকছি। তখনও অবধি জানতাম না যে খাবারের কোয়ালিটিটা এত বাজে স্ট্যান্ডার্ডের হয়ে গেছে। যদি জানতাম, এখানে মোটামুটি এক একটা প্লেট নিয়েছিল 1200 টাকা করে। তো আর 200 টাকা বেশি দিয়ে আজকে পুরো দিনটাই ওর বাবার ছুটিও ছিল, তাহলে ওক ক্যালকাটায় চলে যেতাম। ওক ক্যালকাটার খাবার দাবারগুলো ভীষণই ভালো লাগে এই কারণে, কারণ ওতে না একটা বাঙালিয়ানা ব্যাপার আছে। এখানে দেখো আলাকার্ড আর বুফে দুটো সিস্টেমেই পাওয়া যাচ্ছিল। তো আলাকার্ডের খাবার থেকে বুফের খাবারটা বেশি ভালো লাগে এই কারণেই, কারণ খাবার কোয়ালিটি ভীষণ ভালো ছিল আমরা জানতাম। তো স্টার্টারের খাবারগুলো ভীষণই ভালো ছিল, কিন্তু রাত্রের খাবার আমরা সব কিছু খাইনি, পেটটা একটু ভার ছিল বলে। কিন্তু যে খাবারটা নিয়েছি তোমরা একটু পরে দেখতেই পাবে, বিরিয়ানি আর মাটন রোগান জোশ, সেটা আমার একদমই ভালো লাগেনি। পার ননভেজ প্লেট পড়েছিল 1200 টাকা করে, তো আমরা সেটাই নিয়েছিলাম। ও ক্যালকাটায় খেলে অরিজিনাল ভেটকি মাছের ফিশ ফ্রাই তোমরা পেতে, কিন্তু এইখানে আমরা
ভেটকি মাছ পাইনি বটে, কিন্তু ফিশ ফ্রাইটা ভীষণ টেস্টি ছিল। আর টেস্টি মাছ মানে আমি তো দুবার রিপিট করাবই। তাছাড়া ননভেজ তোমরা প্লেট যদি নাও তাহলে কিন্তু তার সঙ্গে ভেজ আইটেমও অ্যাড করে দেয়। এখানে দেখো অনেক কিছুই তোমরা দেখতে পাচ্ছ, সেইগুলো গ্রিল হচ্ছে, সেগুলো তো খেয়েছি। আর আলাদা করে যে আমরা নিয়েছিলাম মনে করো মকটেল, সেগুলো কিন্তু আলাদাভাবে প্রাইস অ্যাড হয়েছিল। মানে আমাদের টোটাল 4,000 টাকার মধ্যে 3 জনের খাবার দাবার সাফিসিয়েন্ট হয়ে গেছিলো। ননভেজ প্লেট নিলে ভেজ আইটেমগুলো তোমরা কিন্তু খেতে পারবে, ঠিক আছে? ভেজ আইটেম নিলে ননভেজ পাবে। তো শিবাই একটু বিরক্ত করছিল, যার জন্য আমি ওকে নিয়ে না সমস্ত রকম খাবার দাবার কি আছে না আছে দেখতে গিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি স্টার্টারে এত কিছু খেয়ে নিয়েছি, লাস্টে আর ডিনার করা যায় না। বিয়েবাড়ির ক্ষেত্রেও কিন্তু তাই হয়। যেমন মনে করো আমরা যে ডেলিকার ঘরের খাবারগুলো খাই, চাউমিন বলো, তারপরে ফ্রায়েড রাইস বলো, মাংস বলো, ওগুলো তো দেখো বাইরে রান্না করলে আলাদা রকম হলেও এগুলো ডেলিকার খাবার, তাই টেস্ট করি না। কিন্তু যে খাবারগুলো নতুনত্ব লাগে সেইগুলোই একটু টেস্ট করবার চেষ্টা করি। যেমন আমার হাজব্যান্ড বললো চিকেনটা ভালো ছিল, বাট আমি চিকেন নিইনি। যেমন কারি, ডাল, স্টিম রাইস, এগুলো তো ডেলিকার খাবার, মোটামুটি ইচ্ছে হলেই খেতে পারি। আর রাইসটা তো বাঙালি লোকেরা ডেলিকার ডেলি খায়, তো সেই কারণে নিইনি। আমার ফেভারিট বিরিয়ানি, সেটা নিয়ে নিয়েছিলাম। আর মাটন রোগান জোশ আমরা বাড়িতে বানাই না, তো সেই কারণে সেটা নিয়েছিলাম। কিন্তু রোগান জোশ বানাতে মানে এমনভাবে বানিয়েছিল যেন মনে হচ্ছে মাটনগুলো সেদ্ধ করে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিয়েছে, তো একদমই ভালো লাগেনি। তো স্যালাডও বিভিন্ন রকম ছিল, ফ্রুটস ছিল, আমরা তো আর সেইগুলো খাইনি সেগুলো। কিন্তু ডেজার্ট আইটেম যা যা ছিল, আমি যেহেতু মিষ্টি ভীষণ ভালোবাসি, আমি কিন্তু সবই একটু একটু করে টেস্ট করেছি। তো আজকের মতন এটুকুই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই কিন্তু ভুলে যেও না। তো দেখো এবার বাড়ি আসার পালা। খাওয়া দাওয়া মোটামুটি হলো, কিন্তু মন ভরে হলো না। চলো দেখা হবে নেক্সট ভিডিও।